আজকে আমার ভিউয়ার্সদের জন্য আমি এত টেস্টি গাজরের হালুয়া আপনারা এই শীতে একবার না বানালে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন না যে আজকের গাজরের হালুয়াটা কেমন হয়েছিল। এখানে 1 কেজি গ্রেট করা আমি গাজর নিয়েছি। গ্রেটারের যে চিকন সাইডটা আছে সেই সাইডটা দিয়ে কিন্তু আপনাকে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। মোটা সাইড দিয়ে কিন্তু গ্রেট করলে গাজরগুলোকে কিন্তু খুব বেশি বড় বড় দেখা যাবে। এর জন্য আমি এখানে একটা বড় ধরনের প্যান বসিয়েছি, যেহেতু হালুয়া বানাতে গেলে একটু খোলামেলা প্যান ব্যবহার করাটাই ভালো। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু আপনারা একটু আজকের এই গাজরের হালুয়াটা ঘি দিয়ে তৈরি করার জন্য চেষ্টা করবেন, এতে করে দারুণ একটা স্বাদ পাবেন, তারপরও একটা ফ্লেভার ভালো পাবেন। মেল্ট করে নিয়েছি ঘিটা, নেওয়ার পরে এখানে গাজরটাকে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই আপনাকে হাই করে রেখে গাজরটাকে 5 মিনিট ধরে সিদ্ধ করতে হবে, যেহেতু গাজরে একটা পানি আছে আর এই পানিটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। এর জন্য চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই করে রেখে গাজর থেকে পানিটাকে টানিয়ে নিচ্ছি। আর আজকের এই গাজরের হালুয়ার সাথে আমি ছোট ছোট কিছু টিপস ব্যবহার করব, অবশ্যই আপনারা টিপসগুলোকে খেয়াল করবেন। গাজরের থেকে যখন পানিটা টেনে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। গাজরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য চিনির পরিমাণটা আপনারা কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা মিষ্টিটাকে ব্যবহার করবেন। চিনি থেকে যেহেতু একটু পানি বের হয়ে আসছে, তো এর জন্য অবশ্যই আবারও আমি খুব ভালোভাবে চিনি থেকে পানিটা বের করে নিচ্ছি। চিনি থেকে পানিটা যখন খুব ভালোভাবে একটু একটু করে বের হয়ে টেনে যাচ্ছে, এই পর্যায়ে কিন্তু আপনাকে এখানে দিতে হবে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। আমি এলাচের ভিতরের যে দানাটা, ওই দানাটাকে কিন্তু গুঁড়া করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে পানিটাকে টানিয়ে নিচ্ছি, মোটামুটি চিনির পানিটাকে টানিয়ে নিচ্ছি। চিনির পানিটা যখন হালকা টেনে যাচ্ছে ওই পর্যায়ে আমি এখানে দিয়েছি হাফ কেজি দুধটাকে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ করে নিয়েছি। মোটামুটি ঘন একটা দুধ নিতে হবে। আমি এখানে ঘন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর একটু একটু করে সর তুলে নিয়েছি। এইভাবে তৈরি করলে আপনার গাজরের হালুয়াটার কিন্তু দারুণ একটা স্বাদ পাবে। এখন গাজরের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ যখন লিকুইড দুধ দিয়েছি, ঘন দুধ, এর পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখানে অবশ্যই আপনাকে কিন্তু গুঁড়া দুধ, ঘন দুধ ব্যবহার করতে হবে। এখন খুব ভালোভাবে কিন্তু আমি এই দুধের সাথে গাজরটাকে খুব ভালোভাবে কিন্তু টানিয়ে নিচ্ছি। আর এভাবে করে আপনারা একবার হলেও গাজরের হালুয়াটা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আপনাকে কিন্তু এই পানিটাকে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পরে এখানে দিয়েছি আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম। এখানে বাদামটা একেবারেই অপশনাল, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো বাদাম আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারবেন। এখন যখন খুব ভালোভাবে দুধ, গুঁড়া দুধ, লিকুইড দুধ মোটামুটি একটা টেনে এসেছে, ওই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এই সময় এই ঘিটা ব্যবহার করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আর দারুণ একটা টেস্ট পাবেন। গাজরের হালুয়াটা তৈরি করতে গেলে একটুখানি আপনার ঘি, দুধ, গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। যেহেতু মিষ্টির জিনিস, তো আমি এখানে একটুখানি লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমাকে একটু মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে যখন টানিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে দিয়েছি মাওয়া। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো মাওয়া। এখানে আপনারা আবারও কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে মাওয়া ছিল, আমি মাওয়াটা ব্যবহার করেছি। মাওয়াটা ব্যবহার করলে খুবই দারুণ একটা টেস্ট পাওয়া যায়। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পানিটা কতটা পরিমাণ টেনে গিয়েছে। মোটামুটি খুব ভালোভাবে যখন এর রসটা টেনে যাবে, আমি আপনাদেরকে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এর মধ্যে কোনো রস বা কোনো চিনি বা কোনো দুধের মিশ্রণ আছে কি না। এই পর্যায়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এখন যখন সব কিছু টেনে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। আজকে আপনাদের সাথে সহজভাবে এবং টিপস দিয়ে তৈরি করেছি গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আর আমাকে ছোট্ট একটু কমেন্ট করে জানাবেন। সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন।